আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ২ নম্বর আয়াতে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা একে অপরকে সহযোগিতা করো সৎকর্ম এবং তাকওয়ার কাজে। সুবহানাল্লাহ। আমরা আমরা আমাদের আমরা একে অপরকে সহযোগিতা করব সৎকর্ম এবং তাকওয়ার কাজে। আল্লাহ আরো বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ানি। তোমরা একে অপরকে সহযোগিতা করো না পাপ এবং সীমালঙ্ঘন কাজে, পাপের কাজে এবং বাড়াবাড়ির কাজে একে অপরকে সহযোগিতা করো না। এরপর আল্লাহ বলছেন আত্তাকুল্লাহ, তোমরা সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করো। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন আমরা ভয় করি। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ শাদীদুল ইকাব, শাস্তি দেন অত্যন্ত কঠোর। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে আমাদের আল্লাহ তাআলা একটা মেসেজ দিচ্ছেন যে তোমরা একে অপরকে সহযোগিতা করবে শুধু সৎকর্মের ব্যাপারে এবং তাকওয়া ভীতি কাজে, এবং পাপ এবং সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না। এবং আমরা যেন আল্লাহ তাআলাকে ভয় করি, এবং আল্লাহকে যদি আমরা ভয় না করি এবং পাপ এবং সীমালঙ্ঘন কাজে যদি আমরা জড়িয়ে পড়ি, তাহলে আল্লাহ কিন্তু শাস্তি দেন অত্যন্ত কঠোর। আল্লাহ যেন আমাদেরকে এই আয়াতটা বুঝার তৌফিক দান করুক। এই আয়াতে অনেক কিছু বোঝা যায়, যে কোনো জিনিসের একটা উদাহরণ দেওয়া আছে, যেমন ভোট আমরা কাকে দিব। আমরা যদি যারা সৎ কাজ করে, যারা তাকওয়া ভীতি অবলম্বন করবে, তাদেরকে আমাদের ভোট দেওয়া উচিত ছিল। আর যদি আমি কোনো চোর, চাঁদাবাজি, মাস্তানি বা সন্ত্রাসকে, যদি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে আমি ভোট দিই, তাহলে আমি একটা পাপ এবং সীমালঙ্ঘন কাজে সহযোগিতা করলাম। কিন্তু আল্লাহ বলছেন পাপ এবং সীমালঙ্ঘন কাজে কিন্তু সহযোগিতা করতে না। তো এটা একটা উদাহরণ দিলাম আর কি। তো আমরা আমাদের সমাজটাকে যদি পরিবর্তন করতে চাই, যারা সৎ, যোগ্য, মেধাবী, নেতৃত্ব দিতে পারে, ন্যায়পরায়ণ, যারা সত্যবাদী এবং যারা সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে, তাদেরকে যদি আমরা ভোট দিতাম, আমাদের সমাজ আসলে পরিবর্তন হতো ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা আমাদের যেন সৎ, যোগ্য এবং ন্যায়পরায়ণ এবং সুন্নাহভিত্তিক যারা আমল করে, তাদেরকে আমরা ভবিষ্যতে ভোট দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।